তো টানা ৪ দিন ভিডিও না করলে বা ভিডিওর এই দুনিয়া থেকে কোথাও একটা গিয়ে ডিস্ট্রাক্ট থাকলে যা হওয়ার তাই হয়েছে। বেশ কিছু ভালো টিজার ট্রেলার এসছে যেগুলোর মানে দেখবার পরেও জাস্ট সেগুলো নিয়ে কথা বলা হয়ে ওঠেনি এবং আজকেও একটা ভালো পোস্টার এসছে সেটা নিয়ে একটু ডিটেইলে কথা বলব। রাত প্রায় ১:৩০ বা ১২:৩০ যাই বলি বেজে গিয়েছে। তারপরেও যারা শুনবেন, যারা সময় দেবেন এই ভিডিওটার জন্য তাদের অগ্রিম ধন্যবাদ। পরিচয় পর্বটা সেরে নিই তারপরে ডিটেইলে কথা বলছি। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এর মধ্যে দ্য ক্রিউ এর টিজার যেটা আজকে সেটা নিয়ে কথা হবে। কথা হবে শয়তানের ট্রেলার যেটা দিন ২ আগে এসে এবং আরেকটা পোস্টার নিয়ে কথা হবে ঢালিউডের থেকে বিশাল একটা মাচ অ্যাওয়েটেড ছবি যেটার অলরেডি প্রমোশনের জন্য নাকি বুর্জ খলিফাতে তারা কথাবার্তা বলে নিয়েছেন। ৫ খানা ভাষাতে ছবির ট্রেলার দেখানো হবে, ট্রেলার বা টিজার যাই বলি দেখানো হবে। সেই ছবির একটা সেকেন্ড পোস্টার এসছে, ফার্স্ট পোস্টারের রিঅ্যাকশন অলরেডি রয়েছে। সেটা করতেও আমার দিন ২ দেরি হয়ে গেছিল। যাক, তো সেটা নিয়ে আগে কথা বলবো, তারপরে টিজার এবং ট্রেলারটার পার্টে আসবো। তো কেমন লাগলো দরদের এই সেকেন্ড পোস্টার? প্রথমে তো পিরিয়ড পিস সেটা তো কোথাও একটা গিয়ে আমাদের মাথাতে একদম একদম কোথা থেকে বোঝা গিয়েছে অ্যাকচুয়ালি। নিচে যেটা রয়েছে রিওয়ার্ড কত? ৳১,০০,০০০। ১,০০,০০০ তে কি হয় আজকালকার দিনে? মানুষের তো স্যালারি সেই অনুযায়ী বাড়েনি। কিন্তু ৳১,০০,০০০ তে আজকাল কিচ্ছু হয় না। ১ কামরার একটা ঘরও আপনি পাবেন না। ১ কামরার ঘর তো ছেড়ে দিন। হয়তো একটা বাথরুম বা একটা কিচেনও আপনি পাবেন না ৳১,০০,০০০ তে যদি একটু ভালো জায়গাতে নিতে হয়। যাই হোক, গ্রামের দিকেও সেই খরচাটা এখন আর হয় না। যাই হোক, তো ৳১,০০,০০০ রিওয়ার্ড এবং কাকে ধরতে? দুলুকে ধরতে। এবং এর দুটো সাইড হতে পারে। একটা লিও বা ক্যাথি টাইপের চরিত্র হতে পারে যে আগে একটা টাইমে ডন ছিল। তার পরবর্তীকালে প্রেমের চক্করে বা একটা ফ্যামিলি তৈরি করার জন্য সেই দুনিয়া থেকে আলাদা হয়ে গিয়েছে। এই মুহূর্তে তার পুরনো সাথীরা তাকে তারপরেও খুঁজে বেড়াচ্ছে একদম হন্যে হয়ে। তো এই একটা হতে পারে। আরেকটা হতে পারে ধরে নিন যে সাধারণ একজন মানুষ সাধারণ জীবনযাপন করছিল তার স্ত্রীকে নিয়ে। সেই সময় তার স্ত্রীর উপরে কিছু একটা ঘটনা হয়েছে বা তার উপর মেবি রেপ কিংবা মেবি মার্ডার বা মেবি যা ইচ্ছা হতে পারে। তারপরে সে সাধারণ থেকে সাধারণের মধ্যে থেকে অসাধারণ হয়ে উঠেছে। যার ছাপ আমরা তার লুকে দেখছি, তার অ্যাটায়ারে দেখছি। কিংবা আবার হয়তো সে কিছু একটা ঘটনা ঘটিয়ে সে পালিয়েছে কিন্তু পুলিশের কাছে হয়তো সেক্ষেত্রে ওই তার পুরনো কিছুই ছবি রয়েছে। এটা একদম লাস্ট পসিবিলিটি। ফার্স্ট দুটোর মধ্যে মোস্টলি হওয়ার কথা। আইদার লিও বা ক্যাথি যারা দেখেছেন তাদেরকে নতুন করে কি বলবো সেই স্টোরি লাইন সম্বন্ধে যে ডন থেকে আল্টিমেটলি ভালো মানুষ হয়ে উঠেছে কিন্তু তার পুরনো সাথীরা বা পুলিশের রেকর্ডে সে এখনো রয়েছে এবং তারাই তাকে মোস্টলি খুঁজে বেড়াচ্ছে। এটা নাহলে সেকেন্ডলি সাধারণের মাঝখান থেকে অসাধারণ হয়ে ওঠা। একটা নরমাল শার্ট একদম পেতে আঁচড়ানো একটা চুল। এই দুটো পসিবিলিটিস মোস্টলি হতে পারে বলে মনে হয় এবং সেখান থেকে এবং আরেকটা যেটা হতে পারে যেটাও মেবি সে ধোঁকা খেয়েছে এবং ধোঁকা খাওয়া থেকে সে একজন সাইকো কিলার হয়ে উঠেছে। সে মানে কোথা থেকে ওই লাগাম ছাড়া ওই কোথা থেকে বাঁধন ছাড়া কিছু একটা চরিত্র সাইকো কিলার যে এখানে প্লে করছে। দেখা যাক কোনটা আমাদের কথা অনুযায়ী সত্যি হয়, কোনটা আমার কথা অনুযায়ী সত্যি হয় না। এর থেকেও কোনো একটা অন্য কিছু ভেবে রেখেছেন মেকাররা। সেটা যদি ভেবে থাকেন সেই সারপ্রাইজটা যদি পাই সেটা অ্যাজ আ দর্শক আমার নিজের ভালো লাগবে। এর আগের ছবি যদি বলি 'প্রিয়তমা' সে ৩০ মিনিট ছাড়া ছবির মান কিন্তু সেই লেভেলের হয়নি। শাকিব খানের ফ্যানেরা গালাগালি করবেন কিন্তু তার আপকামিং ৩ টা ছবির লাইন আপটা আমি বিশাল এক্সাইটেড। স্পেশালি 'দরদ' এবং অবশ্যই রায়হান রাফির সঙ্গে তার আসতে চলা ছবি 'তুফান' নিয়ে। রাজকুমার কি হবে আমি জানি না, কারণ হিমেল আশরাফ আগেরবারেও অনেক বাতলা দিয়েছিলেন। তারপরে ছবির ৩০ মিনিটটুকু ছাড়া ছবি কিন্তু খুব একটা যে দেখা গিয়েছে তা কিন্তু নয়। দেখা যাক তিনি রাজকুমার কেমন করেন দেখব। তারপর না হয় মন্তব্য করব। আগে থেকে কোনো মন্তব্য করতে চাই না। যাই হোক, তারপরে এই মোটামুটি আমার ছিল টেক অন দিস সেকেন্ড পোস্টার। এছাড়া আর কিছু বলার নেই। টেনে ভিডিও বড় করে ৬ মিনিট ধরে আপনাদের বসিয়ে রাখা তার কোনো মানে হয় না। এই ছিল যা পার্ট। যারা এটুকু শুনতে এসেছিলেন তারা চাইলে স্কিপ করতে পারেন এবং যারা অ্যাকচুয়াল পুরো ভিডিওটা দেখতে এসেছেন তারা এবার কন্টিনিউ করুন। সেটা হচ্ছে এরপরে ক্রিউ এর টিজারটা নিয়ে কথা বলব। সেক্সি লেডিজ অন দ্য ফ্লোর। অ্যাকচুয়ালি ৩ জনকে কেবিন ক্রিউ হিসেবে বেশ ভালো লাগছে। স্লিক একটা ব্যাপার। তবু মহিলাটার নাকি 40 প্লাস বা 45 প্লাস এজ। কে বলবে ভাই? সবথেকে বেশি বম্ব তাকেই লাগে ৩ জনের মধ্যে। সবথেকে বেশি সুন্দর তাকে লাগছে। তারপর যদি বলি যাও কারিনা কাপুরের প্রতি আমার আলাদা করে কোনো ফিল কিছু আসে না। তো তাবুকে বেশ ভাল লাগছে দেখতে, সেক্সি লাগছে দেখতে। তারপর কৃতি সেনকে বেশ ভাল লাগছে। বাট গ্লসি একটা ট্রেলার। অনেক কিছু রয়েছে, কপিল শর্মাও রয়েছে। আরো অনেক চেনা জানা মুখেরা রয়েছেন। বাট সত্যি কথা বলতে না, টিজারটা আমার ভালো লাগেনি। আমার যেন ওই হয় না 'মিরাক্কেল' ১ম দিকে যখন দেখতাম এককালে সিজন 1, সিজন 2, সিজন 3 বা 'মিরাক্কেল' সিজন 5 অব্দি যারা 'মিরাক্কেল' এর ফ্যান তারা কানেক্ট করতে পারছেন। 'মিরাক্কেল' অর্গানিক্যালি হাসাতো। বাট শেষের দিকে যত 6, 7, 8 এর দিকে আসতে দেখেছি 'মিরাক্কেল' জাস্ট কাতুকুতু দিয়ে হাসানোর একটা বিষয় হয়ে গিয়েছিল। জাস্ট নন ভেজ দিয়ে দিলে হাসি আসে না ভাই। হাসি আপনি মাসিমা মালপো খামুতেও পেতে পারেন।
যারা দেখেছেন 'সাড়ে ৭৪' ছবি তারা রেফারেন্স বুঝতে পারছেন। তো আমার পয়েন্টটা ভেজ নন ভেজ না। আমার পয়েন্ট হচ্ছে হাসানো। কাতুকুতু দিয়ে হাসানোটা আমি খুব একটা প্রেফার করি না। তো ক্রিউ মেবি আমার জন্য এটলিস্ট টিজার লেভেলে সেটাই অফার করেছে যেটা আমার এটলিস্ট কোথাও একটি আমাকে ওই করে হাসাতে পারেনি বস। তো এই ছিল রিঅ্যাকশন। ফ্যানরা গালাগালি করবেন। বাট যেটা পজিটিভ লেগেছে শুরুতেই বলে দিয়েছি, নেগেটিভ যেটা লেগেছে সেটা ছড়িয়ে বলানোর চেষ্টা করলাম। তারপর আসবো অবশ্যই 'শয়তানের' ট্রেলারে। ওহ মাই গড! মাধবন ইজ লুকিং লাইক আ রিয়েল শয়তান। যখন মানে ওই একটা লুকে যেখানে আমরা দেখি ব্ল্যাক ম্যাজিকটা যে করছে, একটা ঝুড়ির মধ্যে বা কিছু একটা পাত্রের মধ্যে অনেকগুলো পুতুলের গায়ে মেবি ওই যেগুলো ঢোকানো থাকে মোস্টলি ব্ল্যাক ম্যাজিক এট লিস্ট স্ক্রিনে আমরা দেখি। ওই কাটা-ফাটা ঢোকানো থাকে ওরকম পুতুল তৈরি হয়েছে। ওই সিনটাতে একটা ফ্রেম, একটা বা দুটো ফ্রেম হয়তো ওখানে আমরা দেখি তাকে। বেশ ভাল লাগছিল। এবং থ্রু আউট পারফর্মার এখানে ভালো রয়েছেন। মানে স্টার কতদূর ভ্যালু আমি জানি না। তবে তারা পারফর্মার হিসেবে দুর্দান্ত। অজয় দেবগন তার চোখের অভিনয় কে না জানে সেই নিয়ে। এবং আবারও সে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য কত এক্সটেন্ট অব্দি যেতে পারে সেরকম একটা গল্প এখানে। জানি যে এটা গুজরাটি একটা ছবি রিমেক। বাট তারপরেও সেই ফ্যামিলি অ্যাঙ্গেল কিন্তু। আবারও একটা রিমেক ছবি। দেখা যাক তিনি কেমন পারফর্ম করেন। আমি এখনো গুজরাটি ছবিটা দেখিনি তো কোনো কম্প্যারিজনে যাচ্ছি না। আমার ইভেন তার ট্রেলার পর্যন্ত দেখা হয়নি। তো মিথ্যে কথা বলে জাস্ট কুল সাজবো ওটা আমি পারি না। তো সাজতে যাচ্ছি না। মাধবন বিশাল প্রমিসিং। আমি নিজে মাধবনের ফ্যান। রকেটরি প্রায় অলমোস্ট ফাঁকা হলে বসে দেখেছিলাম বাট তাও দেখতে গিয়েছিলাম শুধুমাত্র ওই লোকটার অ্যাক্টিং এর ফ্যান বলে। আমার চ্যানেলে একটা গোটা ভিডিও রয়েছে তার বার্থডে উপলক্ষে আমি বানিয়েছিলাম তার টপ 7 বা টপ 10 কিছু একটা ফিল্মের লিস্ট। যারা দেখেছেন তারা জানেন। ডেসক্রিপশন বক্সে তাও দিয়ে দেবো যদি আপনারা দেখতে ইচ্ছুক থাকেন গিয়ে দেখতে পারেন। ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আমি কিন্তু পারফর্মারদের জন্য ছবিটা আমি দেখবো। নিঃসন্দেহে দেখবো 8th মার্চ আসছে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। একটা নেগেটিভ আছে, একটা নেগেটিভ আছে সেটা আমি বলব। সেটা হচ্ছে যখনই কারা জাদুর পার্টগুলো যখন দেখানো হচ্ছে না, ওই জায়গাগুলো কেন গ্লসি? মানে মুড অনুযায়ী কেন ডিজাইন করা হয়নি? আমি ঘরের মধ্যে যে সিনগুলো দেখছি সেগুলো লাইটিং গুলো কিন্তু বেশ ভালো। বাট যেখানে আমাকে একটু ওই হয় না একটা ইরি একটা ফিল দেওয়ানোর চেষ্টা, সেখানে লাইটিংটা কিন্তু যথোপযুক্ত হওয়ার উচিত ছিল বলে আমার মনে হয়। সেই জায়গাটাতেও কেন ওই ঝকঝকে তকতকে একটা লুক দেওয়ার চেষ্টা করেছেন। এই একটা জায়গাটুকু ছাড়া আমার ট্রেলার নিয়ে কোনো শিকায়ত নেই। বেশ ভালো একটা ট্রেলার। আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। অ্যাটলিস্ট এই তিনটের মধ্যে যেটা দুটো ট্রেলার এবং টিজারের মধ্যে বললাম, ক্রিউ নিয়ে আমি একটু বিন্দুমাত্র এক্সাইটেড নই। অ্যাটলিস্ট টিজারের পর ট্রেলারটা আসুক, তারপর মেবি পুরো 180 ডিগ্রি ধারণা বদলে গেলেও যেতে পারে। ইউ নেভার নো। তো এই ছিল আমার রিঅ্যাকশন রিগার্ডিং দিস ক্রিউ এর টিজার, শয়তানের ট্রেলার এবং অবশ্যই দরদের সেকেন্ড পোস্টার নিয়ে। যারা দেখলেন শেষ অব্দি ভিডিও আপনাদের মতামতটুকু জানান। এই ৩ টে বিষয় নেই আমার মতামতটুকু। অনেকটা রাত হলো বাট তারপরেও দের সেই দ্রুত আয়া। তো এই ছিল পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানিয়ে আমাকে বাধিত করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। শুভরাত্রি।